মামদো, ওরকম সেজে গুজে কোথায় গেলিস? এই তো মালটাকে সিনেমা হলে গেলুম রে। দেখ রে, ওই মামদোর মুখে দাড়ি নেই, ও মাল তুলে ফেললো, আর তোর মুখে দাড়ি আছে, তুই মাল তুলতে পারিনিস। আরে পারিনি নয় রে, আমার একটা মেয়েকে হেভি লাগে কিন্তু বলতে পারিনি। হাই পাগলা, তুই আগে বলবি তো রে, মেয়েটা কে? ওই তো রে পাঁজাপাড়া সুকুমারের মেয়ে। কি সুকুমারদার মেয়ে, যে সেলাই করে? হ্যাঁ। কি হলো, তুই জামাটা ছিঁড়লি কেন? তুই এই হেড়ে মাথা নিয়ে কি করে প্রেম করবি বলতো? এই জামাটা নিয়ে যা, সেলাই করার নাম করে টাওয়ার দিয়ে চলে আসবি। কি গো, এই জামাটা একটু সেলাই করে দেবে? बेटा मन में लड्डू फूटा। কি রে, তোকে যে বুদ্ধিটা দিলুম ওটা কাজে লেগেছে? আর বুদ্ধি, ভয় কিছু বলতেই পারিনি। ও, তোর দ্বারা কিছু হবে না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, আমার সঙ্গে চ। তুই এখানে দাঁড়া। এনে এতে ফুসমন্তর দিয়ে দিয়েছি, গিয়ে প্যান্টটা সেলাই করতে দিয়ে দিবি, তোর কাজ হয়ে যাবে। ওগা, দোকান থেকে 10 টাকার গুঁড়ো দুধ নিয়ে আয় তো চা করবো। কিরে যতীন ভাই, খবরটা শুনেছিস? ওইদিকে সুকুমারের মেয়ে তো পালিয়ে গেছে। সুকুমারের মেয়ে বলতে যে সেলাই করে? হ্যাঁ। অতনু, ওই অতনু, সে বাড়িতে নেই রে, কালকে রাতেই তো কলেজে চলে গেছে। কি সব অনুষ্ঠান আছে বলছিল। কলেজে অনুষ্ঠান? কই আমাকে একবার বললুনি তো। ও কাকা, কে এইছে দেখো। কে এইছে রে? তোমার বৌমা তোমার ছেলে বিয়ে করে নিয়ে আইছে। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ। দাদা চলে আয়, কাকা খেলাবে নেই, সবকিছু বুঝিয়ে দিয়েছি। কি রে, তুই বিয়ে করে নিলে আমাকে একবারও জানালি নি? তোকে বললে তুই রাগ করবি, সেই জন্য আর তোকে জানাইনি। আরে রাগ করতে যাবো কেন রে, এটা তো খুশির খবর। কই ঘোমটাটা তুলে তোর বউকে দেখা। দেখবি বলছিস? দেখ তাহলে। হ্যাঁ, ये क्या हो गया? पकड़ मारो जो पकड़ पकड़ ले पहन के लौड़े। কি রে ভাই, 2 হপ্তাহ থেকে সরকার মদ দোকান বন্ধ করে দিয়েছে, তুই কোত্থেকে মদ পেলি? মাতালদের আবার মদের আবার পাড়ায় একটা গুপ্ত মদের দোকান আছে, সেটা শুধু আমরাই জানি। ভাই তুই ঠিকানাটা দিয়ে আমায় দে, আমার 2 হপ্তাহ হয়ে গেল, ঘরটা শুয়ে পুরো মরুভূমি হয়ে গেছে। কাউকে কিছু জানাবি নি, চুপচাপ পুকুর ভাই লালুর বাড়িতে চলে যা, গিয়ে বলবি আছে নাকি, দেখবি দিয়ে দেবে। থ্যাংক ইউ ভাই, আসার সময় তোর জন্য একটা বাংলা নিয়ে আসবো। লালুদা, ও লালুদা, কি রে, আছে নাকি? কি নিবি? একটা ইংলিশ দাও আর একটা বাংলা দাও। দাঁড়া, এনে ধর। ও মাসি বাবু, একবার দাঁড়ান। আরে স্যার আপনি, যাক আপনার সঙ্গে দেখা হয়ে গেল, খুব ভালোই হলো। আমি কাল আপনার কাছে যাবো ভাবছিলাম। আমাদের পাড়ায় জানেন স্যার, বেআইনি ভাবে মদ বিক্রি হচ্ছে। আরে ওই ব্যাপারেই তো আমরা এখানে এসেছি। আপনি বলতে পারবেন কে বেআইনি ভাবে এখানে মদ বিক্রি করছে? ওই তো আমাদের পুকুর পাড়ের লালু। কি রাখে নে, বাংলা ইংলিশ বিয়ার সব রাখছে। হাবুল, আর কোনো কথা নয়, চল। এই লালু, তুই এখানে বেআইনি ভাবে মদ বিক্রি করছিস? আরে স্যার, আমার মাছ চাষ করে সংসার চলে যাচ্ছে, আমি কেন আবার মদ বিক্রি করতে যাবো? ওইসব বালের কথা চালে গুঁজে রাখ, আমরা এখন তোর ঘরটা চেক করব। কি স্যার, একটাও বোতল পেয়েছেন? বুঝলেন স্যার, এ মনে হচ্ছে মদ বিক্রি করে না, মাছ চাষই করে। তাহলে লালু, পুকুরে কি মাছ চাষ করেছিস? কি আর করবো, কিছু কাতলা কিছু রুই মাছ চাষ করেছি। স্যার আগে তো আপনি গল্প শোনাতেন, আপনি নাকি মাছের জৌড়ি ছিলেন, 80 কিলোর একটা কাতলা ধরেছিলেন, আপনার ক্যালমাটা দেখান। স্যার কি করে ধরবেন, আমার কাছে মাছ ধরার কিছু নেই। এই লালু, থুতু দিয়ে চড় মারবে জানিস? তোর ঘরটা সার্চ করার সময় আমি একটা হুইল দেখেছি। স্যার দাঁড়ান, আমি নিয়ে আসছি।
স্যার এতক্ষণ তো হয়ে গেল, একটাও মাছ উঠলুনি, তার মানে আপনি আমাকে ডায়লগ করছিলেন? স্যার আমার পুকুরের মাছ প্রচুর চালাক, এখন খাবে না, হুইলটা তুলে নিন। এই হাবুল, টান পড়েছে রে, মালটা টোপটাকে ঘাপটি মেরে বসেছিল, মোটামুটি 45 কিলো হবেই। কি রে লালু, তোর পুকুরে এই মাছ ছিল, তাই আজকাল ধরে ঘ্যান ঘ্যান করছিলি? চল বোকাচোদা থানায়, পুকুরে মৎস্যবিরা কাজ তোর চালানি বাঁধা।